এই ভিডিওটি যারা দেখছো তাদের প্রত্যেককেই উইজডম অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো এবং যারা এসএসসি পরীক্ষা দিবা 2027 সালে, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। আমরা আজকে সূচকের পর্ব 2 অধ্যায়টা করবো 4.1-এর। তো এখানে আজকে আমরা কতগুলো অঙ্ক আছে প্রমাণ করো। এর আগে আমি 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো পড়াইছিলাম এবং এখানে আমি সূত্র নিয়ে আলোচনা করছিলাম। যারা ওই ভিডিওটা দেখো নাই তারা দেখে নিবা। এখন আমরা এখানে 9 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। তো 9 নম্বর অঙ্কের দিকে খেয়াল করি আমরা কি দিছি এখানে। 9 নম্বর অঙ্কে দেখো, এটা কিন্তু প্রমাণ করতে বলছে, প্রমাণ করো। তাহলে প্রমাণ যদি আমি করতে চাই, দুইটা পক্ষ আছে, একটা বাম পক্ষ আর একটা কি ডান পক্ষ। এই যে প্রমাণ করো, দুইটা পক্ষ আছে, একটা বাম পক্ষ, এই বাম পক্ষ দিয়ে এই ডান পক্ষটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরু করি। তাহলে 9 নম্বর অঙ্কের লেফট সাইড 4 পাওয়ার n minus 1 2 পাওয়ার n minus 1। তাহলে এখানে যেটা হবে ক্যালকুলেশন করলে যদি আমরা করি, দেখো 4 কে যদি আমি ভাঙি তাহলে 2 স্কোয়ার পাবো, আর বাইরে যে পাওয়ার এনটা আছে ওটা ওখানেই থাকবে -1, আর নিচে 2 পাওয়ার n -1। তো একটা বিষয় আমরা খেয়াল করি, এখানে 2 কিউব, সাপোজ ধরে একটা অঙ্ক আছে 2 কিউব, তার উপরে আবার একটা স্কোয়ার আছে, এইটাও পাওয়ার এইটাও পাওয়ার। তো এই পাওয়ার আর পাওয়ার অল্টারনেট করা যায়, অর্থাৎ এই 2 এর উপরে স্কোয়ার দিলাম, অর্থাৎ এই পাওয়ারটা ভিতরে ঢুকাই দিলাম, আবার এই পাওয়ারটা বাইরে নিয়ে আসলাম, রেজাল্ট কিন্তু একই হবে। যেমন এটা রেজাল্ট কি, 2 এর উপরে পাওয়ার পাওয়ার গুণ করলে কত হয়, 6 হয়। এইটার ক্ষেত্রে তাই হবে, 2 এর উপরে পাওয়ার পাওয়ার গুণ করলে কত হয়, 6 হয়। ওকে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা হচ্ছে এইখানেও সেম কাজ করব। দেখো, এই যে পাওয়ার n দেওয়া আছে আর এই পাওয়ার 2 দেওয়া আছে, এরা আমি অল্টারনেট করব, অর্থাৎ 2 এর উপরে পাওয়ার n দিব আর স্কোয়ারটা বাইরে দিব। কেন দিব, সূত্রে ফেলানোর জন্য। আরো একটা রিজন আছে, সেটা হচ্ছে দেখো নিচেও কিন্তু 2 এর উপর পাওয়ার n আছে, আবার উপরেও কিন্তু 2 এর উপর পাওয়ার আমি n বানাইছি, অর্থাৎ সেম ফর্মুলা ইউজ করতে হবে আমাদেরকে যেন সেম ম্যাথ হয়। আচ্ছা, এই 1 এর উপর মনে মনে আমি একটা স্কোয়ার ধরতেই পারি, ধরলে কোনো সমস্যা নেই। তাহলে সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে আমাদের সূত্র। আর নিচে 2 যেটা আছে সেটাই থাকবে, 2 পাওয়ার n -1। তাহলে আমাদের একই জাতীয় হইলো এই অংশটা এই অংশটা। তুমি যদি ডিরেক্টলি উত্তর লেখো কোনো সমস্যা নেই, এটা কেটে গেলে উত্তর হবে 2 পাওয়ার n প্লাস 1, এটা হচ্ছে উত্তর তোমার। কিন্তু এখানে একটা কথা আছে, এই যে উত্তরটা বের হইলো, তুমি মনে করো কাটাকাটি করতে চাও, এই অংশটা এই অংশ কাটতে চাও, তাহলে তুমি যদি এভাবে কেটে দাও তোমার অঙ্ক কিন্তু ভুল হবে। কেন ভুল হবে, কারণ তোমার এখানে ব্র্যাকেট দেওয়া নেই। গুণ অবস্থায় না থাকলে কোনো কিছু কাটাকাটি করা যাবে না। এখানে ব্র্যাকেট দেওয়া আছে মানে এই অংশটা এই অংশটার সঙ্গে গুণ অবস্থায় আছে, কিন্তু এটা কার সঙ্গে গুণ অবস্থায় আছে। তুমি যখন ব্র্যাকেট দিবা তখনই তুমি কাটতে পারবা। আমি যেটা বুঝাইতে চাইছি, যদি তুমি কাটাকাটি করতে চাও, এমনি মনে মনে আমি উঠাই দিচ্ছি দেন এটা উত্তর হচ্ছে, ঠিক আছে, বাট আমি মনে মনে যদি কাটাকাটি করতে চাই তাহলে এই অংশটা আর এই অংশটা কেটে দিলাম, আমি ডিরেক্টলি কেটে দিলাম, মনে মনে না। ডিরেক্টলি যদি কেটে দিতে চাই তাহলে ব্র্যাকেট দিয়ে কাটতে হবে। মেন কথা হচ্ছে কি দিয়ে কাটতে হবে, ব্র্যাকেট দিয়ে কাটতে হবে। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা যেটা করব সেটা হলো, এটা আমরা কেটে দিলাম, এই অংশটা এই অংশ কেটে দিলাম, ব্র্যাকেট দিয়ে কাটলাম। এখন আমার উত্তর হচ্ছে এটা, এটা আমাদের রাইট সাইডের সঙ্গে মিলে গেছে, ইকুয়াল টু আমরা রাইট সাইড লিখতে পারি। দেখো এখানে আমাদের রাইট সাইডের সঙ্গে মিলে গেছে। পরবর্তী যে অঙ্কটা আছে 10 নম্বর অঙ্কটা আমরা করব। তো তোমাদের সুবিধার জন্য আমি 10 নম্বর অঙ্কটা আগেই তুলে রাখছি। তো এখন এই 10 নম্বর অঙ্ক করার জন্য আমাদের যে জিনিসগুলো খেয়াল করতে হবে, এখানে দেখো ভিত্তির দিকে খেয়াল করতে হবে, কোন কোন ভিত্তি রেখে ভাঙানো যায়। 2 কে ভাঙানো যায় না, 3 কে ভাঙানো যায় না, 5 কে ভাঙানো যায় না, আবার 6 কে ভাঙানো যায়। তাহলে এই 6 কে ভাঙাবো। আবার নিচে 15 কে ভাঙানো যায়,
10কে ভাঙানো যায়, 6কে ভাঙানো যায়, বা 3কে ভাঙানো যায় না। অর্থাৎ যে ভিত্তিগুলোকে ভাঙানো যায় সেগুলোকে আমরা প্রথমে ভাঙাই নিব। তাহলে প্রথমে যেহেতু এটার কোনো কাজ নাই, এটা যা আছে তাই থাকবে। তারপর একটা 3 2p প্লাস কিউ ইন্টু 5p প্লাস কিউ, এটারও কোনো কাজ নাই। ভাঙানোর সময় কিন্তু সাবধানে এগুলো বসাবা, এই পাওয়ার গুলো বসাতে অনেকে ভুল হয়ে যায় অনেক সময়। তাহলে এই 6কে যদি ভাঙাই তাহলে 2 ইন্টু 3, 3 দুগুণে 6 হয়, আর পাওয়ার পি পি থাকবে। নিচে আমরা 3p মাইনাস 2 লিখতে পারি, এটার কোনো কাজ নাই। এটাকে যদি ভাঙি তাহলে 2 ইন্টু 3 পাই, আর উপরে 2p প্লাস 2, নিচে যেটা হবে 2 ইন্টু 5, পাওয়ার p হবে ইন্টু 3 ইন্টু 5, পাওয়ার কি হবে কিউ। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। পরের অংশে আমি দেখতে পাচ্ছি এইখান থেকে এইটুকের কোনো কাজ নাই, মানে এইখানে এটার কোনো কাজ নাই, এটার কোনো কাজ নাই, এটার কোনো কাজ নাই, এইখানে যাই কাজ আছে। এইখানে যাই এই পিটা 2 এর উপরে আসবে, পিটা 3 এর উপরে আসবে, বাকি অংশ যা আছে তাই বসবে। বসাই দিই 2 এর উপরে 2p প্লাস 1 ইন্টু 3 এর উপরে 3 পাওয়ার 2p প্লাস কিউ, আবার 5 পাওয়ার p প্লাস কিউ ইন্টু 2 পাওয়ার p ইন্টু 3 পাওয়ার p। এখানে নেক্সট যেটা হবে 3 এর উপরে p মাইনাস 2 ইন্টু 2 পাওয়ার, এই 2 এর উপরে এই পাওয়ারটা আছে, তো আমরা এটা বসাই দিব 2p প্লাস 2, আবার 3 এর উপরেও এই পাওয়ারটা আছে 3 2p প্লাস 2। আবার এখানে দেখো এইখানে 2 এর উপরে কি পাওয়ার আছে, 2 পাওয়ার p হবে, আবার 5 পাওয়ার p হবে। নেক্সটে এইখানে আসো, এখন এখানে কিন্তু তুমি এটা কাজ করে বলছো 2 এর উপরে p দিছো, 5 এর উপরে p দিছো। এইখানে আবার করবা 3 এর উপরে কি দিবা, 3 এর উপরে q দিবা, আবার 5 এর উপরে q দিবা। তো এইখানে এই অংশটার মধ্যে দুইটা 2 এর মধ্যে একটা 2 কমন যাবে। দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, দুইটা ভিত্তি আছে 2 আকারে, দুইটার মধ্যে একটা কমন যাবে, পাওয়ার গুলো যোগ হবে, কারণ পাশাপাশি গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। তাহলে প্লাস পি, দুইটা পি, 2p প্লাস 1 প্লাস পি, আর কোনো 2 এখানে নাই। এবার 3 এর কাজ করো 3 2p প্লাস কিউ প্লাস পি, এখানেও একই কাজ দিতে, দুইটা 3 এর মধ্যে একটা 3 কমন, এই পাওয়ারের সাথে এই পাওয়ার কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। এবার 5 এর কোনো এখানে আমরা কাজ দেখতে পাচ্ছি না, 5 পাওয়ার পি প্লাস কিউ, এটাই বুঝবে। এবার আমরা এখানে 3 এর কাজ করব, তো 3 p মাইনাস 2, এটা কাজ করলাম, 3 এখানেও আছে, দুইটা এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আবার এখানেও 3 আছে, তিনটা 3 এর মধ্যে একটা 3 কমন, পাওয়ারগুলো যোগ করব। এই পাওয়ারের সাথে আমি এই পাওয়ার যোগ করব 2p প্লাস 2 প্লাস কিউ, যোগ করে দিলাম। এরপরে 2 এর এই অংশটা আমি দেখব, তাহলে ইনটু 2 2p প্লাস 2, এখানেও 2 আছে, তাহলে এখানকার 2টা এখানে প্লাস হয়ে যাবে। আশা করি তোমরা বুঝছো। অর্থাৎ আমি এখানে কি করছি, এই 2 আর এই 2, দুইটা 2 এর মধ্যে একটা 2 কমন নিছি, পাওয়ার গুলো যোগ করে দিছি। 3 কাজ তো আগে করছি, এখন আমি 5 এর কাজ করব। দুইটা 5 এর মধ্যে একটা 5 কমন, আর p প্লাস q। তাহলে পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। এখানে দেখো 2p প্লাস p, তাহলে কত হবে 3p প্লাস 1 ইন্টু এইখানে 2p প্লাস p, তাহলে কত হয় 3 এর উপরে 3p প্লাস q, আর 5 এর উপরে p প্লাস q। এখন নেক্সট নিচে এখানে p আছে, এখানে 2p আছে, তাহলে কত হবে 3p প্লাস 2 মাইনাস 2 কাটা যাবে, 3p প্লাস
কিউ, আচ্ছা, ইন্টু, এরপরে কি বাকি থাকে, এটা কাজ তো আমি করলাম। এবার 2 এর কাজ করবো আমরা। তো 2 এর কাজ হচ্ছে কোথায়, এই যে এখানে আছে 2। তো দুইটা পি, একটা পি, কটা পি হয়, তিনটা পি, 2 এর উপরে 3p প্লাস 2, আর 5 এর কোনো কাজ নাই, 5p প্লাস q থাকলো। তাহলে এইটা কাটা যায়, কেটে দিলা তুমি। এরপরে বাকি থাকলো কি, এখানে 3 এর ক্ষেত্রে এই অংশটা কেটে যায়। এখন বাকি থাকে এই অংশটা আর এই অংশটা, দুইটাই কিন্তু আলাদা। দেখো এর পাওয়ার আলাদা, এর পাওয়ার কিন্তু আলাদা, কারণ এখানে +1 আছে, এখানে +2 আছে। তারা, এখন দেখো তাহলে আমি উপরের এই ভিত্তি কমন নিব, এই দুইটা 2 এর মধ্যে একটা 2 কমন নিব। তো উপরেরটা আমি কমন নিব, কমন নিলাম 3p + 1 মাইনাস, এখন এই অংশটা বসবে। তো ভাগের ক্ষেত্রে মাইনাস হয়ে যায় 3p - 2। তাহলে এখানে কি হচ্ছে আমাদের, -3p + 3p কাটা 2, 1 থেকে 2 যদি আমি বিয়োগ করি ইনভার্স 1 পাই। তাহলে 2 ইনভার্স 1 মানে হচ্ছে হাফ। তাহলে সূত্রের ক্লাসগুলো দেখো নাই, গত ক্লাসে আমি পড়াইছি, একটু খেয়াল করলেই বুঝবা। এটা হচ্ছে রাইট সাইড। তো দেখি আমাদের রাইট সাইড মিলছে কিনা, হাফ আমাদের আসছে কিনা। হ্যাঁ, আমাদের হাফ উত্তর চলে আসছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা অঙ্ক নাম্বার 11-তে চলে যাব। তো প্র্যাকটিস করবা বারবার, তাহলে অবশ্যই পারবা। 11 নম্বর অঙ্ক, এই অঙ্কটা আরো অনেক সহজ। এই অঙ্কটা এখন আমরা করব। এটা অনেক সহজ একটা অঙ্ক। 11 নম্বর, লেফট সাইড a পাওয়ার l, নিচে হবে a পাওয়ার m পাওয়ার n ইন্টু a পাওয়ার m a পাওয়ার n পাওয়ার কি হবে l ইন্টু a পাওয়ার n a পাওয়ার l আর পাওয়ার হবে m। তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ আগে করবো। দেখো ভাগের ক্ষেত্রে যে ভাগ চিহ্ন দেওয়া আছে এখানে, ভাগের ক্ষেত্রে কি হয়, পাওয়ার পর বিয়োগ হয়। তাহলে দুইটা a এর মধ্যে একটা a কমন, আর উপরের অংশটা আগে বসবে, এই l মাইনাস এই m বসবে, পাওয়ার পর বিয়োগ করে দিলাম। আর এই n এর কোনো কাজ নাই, ইনটু আবার এই a দুইটা a এর মধ্যে একটা a কমন যাবে, m মাইনাস n হবে। l কোনো কাজ নাই, আবার এই a আর এই a দুইটা এর মধ্যে একটা a কমন, এই উপরের n থেকে নিচের l বিয়োগ হবে, n মাইনাস l। তো এই m এর কোনো কাজ নাই, এটা আমরা বসাই দিলাম এখানে। এখন আমরা সবাই জানি পাওয়ার আর পাওয়ার কি হয়, গুণ হয়। পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। তাহলে এই ভিত্তি এর কোনো কাজ নাই, l এর সাথে n এর গুণ করলে ln, মাইনাস m এর সাথে n এর গুণ করলে mn ইন্টু a ml বা lm মাইনাস ln, অর্থাৎ l দিয়ে এটাকে গুণ করছি, আবার l দিয়ে n কে গুণ করছি, মাইনাস মাইনাসের জায়গায় আছে। আবার a m দিয়ে এটাকে গুণ করলে mn মাইনাস ln। এখন তিনটা ভিত্তির মধ্যে, এই যে তিনটা ভিত্তি, এখানে তিনটা a আকারে আছে, তিনটা ভিত্তি সেম, তিনটা এর মধ্যে একটা a আমরা কি করব, কমন নিব। একটা a যদি আমি কমন নেই, পাওয়ার গুলো কি হয়ে যাবে, গুণের ক্ষেত্রে, পাশাপাশি গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। এটা যোগ হয়ে যাবে, lm মাইনাস ln যোগ mn মাইনাস ln। তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি, দেখো এইখানে কাটাকাটি যায় কারা কারা, এই ln মাইনাস ln প্লাস ln কাটা যায়, তারপরে lm আসো, ln, এটাও lm হওয়ার কথা, কোন জায়গায় মিস্টেক হয়েছে অবশ্যই। তো আমরা একটু দেখি এখানে আমাদের অঙ্কের মধ্যে কি কি ছিল, a পাওয়ার l বাই নিচে m, তাহলে l মাইনাস m পাওয়ার n, ঠিক আছে, m বাই n, তাহলে m মাইনাস n পাওয়ার l, ঠিক আছে। তারপরে এই অংশটার মধ্যে আসো, mn n মাইনাস l পাওয়ার m,
তাহলে এই অংশটার মধ্যে আমাদের মিস্টেক হয়েছে। আমরা যদি এখানে গুণ করতাম এম এন হইতো, এম এন হয়েছে, আবার এম এর সাথে এল এর গুণ করলে কি হয়, এল এম হয়, এল এম হবে, এখানে এল কি হবে, এম হবে। তোমরা কারেকশন করে নাও। তো এল এম, তাহলে এই অংশটা কি থাকবে, এল এম থাকবে। তাহলে এই যে এল এম তুমি যদি কাটাকাটি করো, এই এল এম মাইনাস এল এম প্লাস এল এন কাটা, তারপরে মাইনাস এল এন প্লাস এল এন কাটা, প্লাস এম এন মাইনাস এম এন কাটা, এ পাওয়ার 0। তাহলে কোন সংখ্যার উপরে যদি 0 থাকে তাহলে আমাদের সূত্র মোতাবেক সেখানে 1 হয়, ইকুয়াল টু রাইট সাইড। এই সূত্রের প্রমাণ কি তোমরা পারো, এ পাওয়ার 0 ইকুয়াল টু কিভাবে 1 হয়? যদি না পারো কমেন্টে জানাইও, আমি এটা তোমাদের পড়ায় বুঝাই দিব। তাহলে আশা করি এটা বুঝছো। এবার হচ্ছে অঙ্কের 12 নম্বর অঙ্কটা আমরা করব। এটা অনেক সহজ একটা অঙ্ক। লেফট সাইড a পাওয়ার p প্লাস q, a পাওয়ার 2r ইন্টু a টু দি পাওয়ার q প্লাস r, a টু দি পাওয়ার 2p গুণন a পাওয়ার r প্লাস p, আবার a পাওয়ার 2q। এখন যে অংশটা হবে, দেখো ভাগের ক্ষেত্রে একটু করে আমরা শিখছি, দুইটা ভিত্তি আছে, দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি কমন, উপরের অংশটা থেকে নিচের অংশটা বিয়োগ হয়, p প্লাস কিউ মাইনাস 2r। তোমরা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে অঙ্কটা করবে এবং নোট করবে। আচ্ছা, ইনটু a পাওয়ার কিউ প্লাস আর মাইনাস 2p, আগের নিয়ম অনুযায়ী করছি, এই অংশটা থেকে এই অংশটা মাইনাস করে দিচ্ছি, আবার a r প্লাস p মাইনাস 2q, সেম নিয়ম, এই অংশ থেকে এই অংশটা মাইনাস করে দিচ্ছি। তোমরা কারা আমার সঙ্গে নোট করতেছো, না আমি করার সঙ্গে সঙ্গে নোট করতেছো বা প্র্যাকটিস করতেছো, অবশ্যই অবশ্যই জানাবে কমেন্টে। তাহলে এইখানে এ আছে, এইখানে এ আছে, এইখানে এ আছে, এই তিনটা এ এর মধ্যে একটা এ কমন, p প্লাস কিউ মাইনাস 2r, এই পাওয়ারটা আমি লিখলাম, এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে যদি যোগ করি, প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q সমান সমান এ। এই যে পি আছে, আবার এইখানে আর কোথায় পি আছে, এখানেও পি আছে, দুইটা পি যদি আমি যোগ করি 2p হয়। আর কোথায় পি আছে খুঁজো, এইখানে মাইনাস 2p আছে, এর সঙ্গে দিয়ে দাও মাইনাস 2p। এবার তুমি কিউ খুঁজো, কিউ কোথায় কোথায় আছে, কিউ হচ্ছে এই যে এখানে আছে একটা কিউ, এখানে একটা কিউ, দুইটার সামনে প্লাস চিহ্ন আছে, তো প্লাস 2q হবে, মাইনাস আর কোথায় কিউ আছে, এই যে মাইনাস 2q আছে, মাইনাস 2q। এর পরের অংশে আমাদের আর খুঁজো, এই যে আর, এখানে প্লাস আর এখানে প্লাস আর আছে, তাহলে আমরা প্লাস 2r লিখি, আর কোথায় আর আছে, এই যে মাইনাস 2r আছে, তাহলে মাইনাস 2r লিখে দাও। তাহলে আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে এগুলো সবাই কাটাকাটি যায়, দেখো এই দুইটা একটা প্লাস একটা মাইনাস, এই দুইটা একটা প্লাস একটা মাইনাস, এই দুইটা একটা প্লাস একটা মাইনাস, কাটাকাটি যদি আমরা করি a পাওয়ার 0 হয়, তাহলে কোন সংখ্যার উপর 0 থাকলে 1 হয়, তাহলে এটাই আমাদের রাইট সাইড, অর্থাৎ আমাদের মিলে গেছে। তাহলে পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি। তোমরা কি বুঝতে পারতেছো, বুঝতেছো কিনা অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো। আমাকে যদি তোমরা বুঝতে না পারো, সেই অনুযায়ী ম্যাথ করাতে হবে, যে কোন নিয়মে করাইলে তোমরা বুঝবা, আমার কথা স্পষ্ট আসতেছে কিনা, বা কোনো নয়েজ হচ্ছে কিনা, এই জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানাবা। হ্যাঁ, তো অঙ্ক নাম্বার হচ্ছে 13 নম্বর অঙ্ক। এটাও অনেক সহজ অঙ্ক, আগের মতোই। লেফট সাইড x পাওয়ার a, x পাওয়ার b, ব্র্যাকেট ক্লোজ 1/ab ইন্টু x পাওয়ার b, x পাওয়ার c, আর এখানে কি হবে 1/bc
ইন্টু এক্স পাওয়ার সি এক্স পাওয়ার এ 1/CA। আচ্ছা, এখন আমরা ম্যাথটা সলভ করব। তো ম্যাথ সলভ করার ক্ষেত্রে যদি ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটের ভিতরে কাটাকাটি করবা। এখানে একটা এক্স, এখানে একটা এক্স, দুইটা এক্স এর মধ্যে একটা এক্স কমন, পাওয়ার গুলো মাইনাস হয়ে যাবে। আর 1/AB ইন্টু আবার এখানে এক্স, এখানে এক্স, দুইটা এক্স এর মধ্যে একটা এক্স কমন, পাওয়ার গুলো মাইনাস হয়ে যাবে, বি মাইনাস সি। আচ্ছা, 1/BC ইন্টু এক্স সি মাইনাস এ 1/CA। এখন দেখো এক্স এক্স এর জায়গায় থাকবে, এই যে পাওয়ার আছে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারের গুণ হবে, 1/B এর গুণ হবে। কিভাবে আমরা গুণ করবো একটু শিখি আমরা। ধরো 2 ইন্টু 1/A আছে, তাহলে এই 2 এর সাথে 1 এর কি হবে, উপরেরটার সাথে যাই গুণ হবে, 2/A হয়ে যাবে। ওকে, 2/A হয়ে যাবে। তাহলে এই অংশটা যদি আমি গুণ করি, এই অংশটা কার সাথে গুণ হবে, 1 এর সাথে, উপরে যাই গুণ হবে, অর্থাৎ A মাইনাস বি বাই নিচে AB তো থাকবেই। আচ্ছা, তোমরা এটা আশা করি বুঝছো। এর পরের অংশ যদি আমরা যাই, এখানে ইন্টু চিহ্ন দেয়া আছে, তো ইন্টু চিহ্ন দিলাম, আবার এক্স, এটাও সেম নিয়ম, 1 এর সাথে গুণ হবে, বি মাইনাস সি বাই নিচে বিসি হবে, আবার এক্স সি মাইনাস এ বাই সি এ হবে, একই নিয়মে। এটা কিন্তু 1 এর সাথে গুণ হয়েছে। এখন দেখো পাশাপাশি গুণের ক্ষেত্রে এইটা একটা ভিত্তি, এইটা একটা ভিত্তি, এইটা একটা ভিত্তি, তিনটা এক্স এর মধ্যে একটা এক্স কমন, পাওয়ার গুলো যোগ করে দাও, এ মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই সি এ। এখন এক্স আমরা তো এটা লসাগু করব, এ বি সি হবে লসাগু। দেখো এখানে এ বি আছে, বি সি আছে, সি এ আছে। এ কয়টা আছে, দুইটা এ এর মধ্যে আমি একটা এ নিছি, দুইটা বি এর মধ্যে এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, দুইটা বি এর মধ্যে একটা বি, দুইটা সি এর মধ্যে একটা সি। এটা হচ্ছে লসাগু। এখন আমরা লসাগু ক্যালকুলেশন করব। ওকে, তো এ বি দিয়ে এবিসি কে যদি আমি ভাগ করি, দেখো এ বি সি কে এ বি দিয়ে যদি ভাগ করি, এ বি কাটা যাবে, অর্থাৎ এ বি কাটা যাবে, ভাগফল হবে সি। এই দেখো ভাগফল হবে সি, এই সি দিয়ে এটাকে গুণ করতে হবে, সি ইন্টু এ মাইনাস বি প্লাস বিসি বিসি চলে যাবে। এখন এইখানে দেখো বিসি আর এই বিসি কাটা যাবে, এ দিয়ে আমি এটাকে গুণ করব, এ ইন্টু বি মাইনাস সি যোগ এর পরের অংশ সিএ সিএ কাটা যাবে, এই সিএ আর সিএ কাটা যাবে, তাহলে ভাগফল কি হবে বি, তাহলে বি ইন্টু সি মাইনাস এ। তাহলে এখন আমরা পরের অংশ যদি করি, দেখো এটা কিন্তু ভিত্তি, এখন তুমি গুণ করে দাও, এসি মাইনাস বিসি প্লাস এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এ বি, অর্থাৎ আমি গুণ করলাম, এই যে বিসি বি আর সি এর গুণ করলাম, বি আর এ এর গুণ করলাম, একইভাবে এ আর বি এর গুণ করছি, তাহলে এ বি হইছে, এ আর সি এর গুণ করছি, এসি হইছে। ওকে, আবার এখানে সি আর এ এর গুণ করছি, এসি হইছে, আর সি আর বি এর গুণ করছি, বিসি হইছে, আর নিচে এ বি সি হইছে। এখন দেখো এক্স তুমি যদি কাটাকাটি করো, এখন দেখো মাইনাস এসি আর প্লাস এসি কাটা যাবে, মাইনাস বিসি প্লাস বিসি কাটা যাবে, প্লাস এবি মাইনাস এবি কাটা যাবে, অর্থাৎ উপরে জিরো হয়, নিচে এ প্লাস বি হয়, এ বি সি হয়। তাহলে জিরোকে যদি আমি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি, জিরোকে যদি আমি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে জিরোই হবে, ইকুয়াল টু 1 সমান সমান রাইট সাইড। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এরপরে অঙ্ক নাম্বার 13 শেষ করছি আমরা, 14 নম্বর অঙ্ক করবো। এটা অনেক সহজ একটা অঙ্ক। 14 নম্বর লেফট সাইড,
এক্স পাওয়ার এ এক্স পাওয়ার বি এ প্লাস বি, আবার এক্স পাওয়ার বি এক্স পাওয়ার সি বি প্লাস সি, আবার এক্স পাওয়ার সি এক্স পাওয়ার এ সি প্লাস এ। তাহলে আগের মতোই নিয়ম, এই অঙ্কটা আরো সহজ। তো এই ম্যাথটা দেখো, এইখানে ভিত্তি এক্স আছে, এখানেও ভিত্তি এক্স আছে, দুইটার মধ্যে একটা কমন নিলাম, আর এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ হয়ে যাবে, এ মাইনাস বি হবে। আর এইখানে এ প্লাস বি থাকবে, তারপরে এক্স বি মাইনাস সি, আগের নিয়মে এই অংশ থেকে এই অংশ বিয়োগ হবে, আর এই বি প্লাস সি থাকবে। সি প্লাস এ। এখন এটার কোনো কাজ নাই, তুমি দেখো পাওয়ার আমি যদি গুণ করি, এই গুণের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো আমাদের সূত্রে পড়বে, এটা কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একই রকম ভাবে এক্স এইটা আর এটা সূত্রে পড়ে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স এইটা আর এটা সূত্রে পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন যা হবে সেটা হলো তিনটা এক্স এর মধ্যে একটা এক্স কমন, পাওয়ার গুলো আমরা যোগ করে দিব, এই পাওয়ার দেখো ভালো করে, এই পাওয়ার যোগ এই পাওয়ার, তাহলে যোগ যদি করি যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, এবার এই পাওয়ারটাও যোগ হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এক্স পাওয়ার 0 হয় ইকুয়াল টু 1 হয়। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সাইড। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো 14 নম্বরের রাইট সাইড মিলে গেছে। তোমরা এক কাজ করবা, বাসায় 15 নম্বর অঙ্কটা একই নিয়মে তোমরা করার চেষ্টা করবা, পরের পর্ব তো আমি করাই দিবই। দেখো একই নিয়ম, দুইটা এক্স এর মধ্যে একটা এক্স কমন, পি মাইনাস কিউ হবে, আর উপরে এই অংশটা বসবে, তারপরে আবার এইটাও একই নিয়ম, তারপরে পাওয়ার গুলো গুণ হবে, গুণ হলে এইটা মিলে যাবে। যদি না মিলে আমার অঙ্কের সাথে আবার মিলাই নেবা। পরের পর্ব 3 দেখার জন্য তোমাদেরকে অগ্রিম ধন্যবাদ।